বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের গুপ্ত রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার দুপুরে শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শ্রমিকদের অধিকার রক্ষায় রাষ্ট্রের জোরালো ভূমিকার দাবি জানিয়ে ফয়জুল করিম বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত, তাই সব শ্রেণীর মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে বিশেষ কার্ড দিতে হবে, যার অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিগত নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আতায়াতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। ইসলামের স্বার্থে তারা সমঝোতা ত্যাগ করার দৃষ্টান্ত উপস্থাপন করে উল্লেখ করেন ইসলামের স্বার্থে তারা সমঝোতা ত্যাগ করার দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের সব কার্যক্রম প্রকাশ্য এবং স্বচ্ছ, এখানে লুকোচুরির কিছু নেই। ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দলকে পরাজিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। মুফতি ফয়জুল করিম বর্তমান রাজনৈতিক বিতর্কের সমালোচনা করে বলেন, সংসদে পুরনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক আবারও উত্থাপন করা জাতির জন্য বিভ্রান্তিকর। তিনি বিরোধী দলীয় দলগুলোকে চ্যালেঞ্জ করে বলেন, তাদের পরিষ্কার করতে হবে তারা শরিয়ার পক্ষে নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে ইসলামী শরিয়ার পক্ষে বলে পুনরুল্লেখ করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শিক্ষা ও নিরাপত্তা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ দাবি জানান। তিনি বলেন, দেশের প্রাইমারি স্কুলগুলোতে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে এবং দেশে নতুন করে তথাকথিত জঙ্গি নাটক তৈরি করা বন্ধ করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।